হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল বিশ্বাস একাডেমি। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 17 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর, অর্থাৎ গত সপ্তাহের উইকলি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ডব্লিউবিপি, কেপি, এসএসসি, রেলওয়ে, ব্যাংক বা এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ দেবে যারা, তাদের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু অনেক কোশ্চেন দেয়, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5 নম্বর থাকে। তো চলো শুরু হয়ে যাক আমাদের প্রথম কোশ্চেন দিয়ে। দেখো, আমাদের প্রথম কোশ্চেন আছে 2023 সালে মহিলাদের ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং স্টার অফ দ্য ইয়ার 2023 হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? অপশান: গীতিকা জাকর, অনন্ত পাঙ্ঘাল, নিশা দাহিয়া নাকি কোনোটি নয়। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং স্টার অফ দ্য ইয়ার 2023 হিসেবে মনোনীত করা হয়েছে অনন্ত পাঙ্ঘালকে। তো চলো নেক্সট। তো তারপর দেখো, 500টিরও বেশি ইভি চার্জিং স্টেশন তৈরি করতে কোন কোম্পানির সাথে চুক্তি করলো টাটা পাওয়ার? আইওসি অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম নাকি কোনোটি নয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো ইভি চার্জিং মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকেল। তো ইলেকট্রিক্যাল ভেহিকেল যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলোতে চার্জ দেওয়ার জন্য তো কোন কোম্পানির সাথে চুক্তি করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের এখন বর্তমান সিইও কে আছেন? শ্রীকান্ত মাধব বিদ্যা। চলো নেক্সট। ভারতের কোন রাজ্য সরকার লাউডস্পিকারে গান বাজানো, ডিজে বাজানো এবং খোলা জায়গায় বিনা লাইসেন্সে মাছ মাংস বিক্রি করা ব্যান করলো? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা বর্তমান এটা তোমাদের কি মনে হয়, এটা কি ভালো করেছে না খারাপ করেছে? এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে জিনিসটা তোমাদের দিক দিয়ে যেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। এই যে লাউডস্পিকারে গান বাজানো বা উচ্চস্বরে ডিজে বাজানো, খোলা জায়গায় বিনা লাইসেন্সে মাছ মাংস বিক্রি করা, এগুলোকে ব্যান করেছে। এটা কোন সরকার ব্যান করেছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড নাকি কর্ণাটক? তো সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। তো দেখো, ধর্মীয় স্থানে লাউডস্পিকারের গান বাজানো, ডিজে শব্দের মাত্রা নিরীক্ষণের জন্য প্রতিটি জেলায় একটি ফ্লাইং স্কোয়ার তৈরি করলো মধ্যপ্রদেশ সরকার। তো বর্তমানে মধ্যপ্রদেশের সিএম বা মুখ্যমন্ত্রী কে আছে? মোহন যাদব, এবং গভর্নর হচ্ছে মঙ্গুভাই সি প্যাটেল। তো দেখো, আমরা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে যে সমস্ত রিলেটেড কোশ্চেনগুলো থাকবে তো সেগুলো কিন্তু আমরা নিয়ে আসছি। তো মধ্যপ্রদেশের যে সমস্ত আমরা জানি যে মধ্যপ্রদেশ সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে, তাই না? ভারতের যতগুলো রাজ্য আছে তো মধ্যপ্রদেশে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে। তো তার মধ্যে যেগুলো পরীক্ষাতে বেশি আসে বা যেগুলো আগে এসেছে, যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো, তো সেগুলো এখানে নিয়ে এসেছি। দেখুন, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, কানহা, সাতপুরা, পান্না, সঞ্জয় ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, এগুলো কিন্তু মধ্যপ্রদেশের কিছু গুরুত্বপূর্ণ, আরও অনেকগুলো আছে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, মূলত এগুলোই পরীক্ষাতে দেয় বা এগুলো পরীক্ষাতে এসেছে। চলো নেক্সট। 4 নম্বর। 67th ন্যাশনাল স্কুল গেমস শুরু হলো কোথায়? নিউ দিল্লি, গুজরাট, উড়িষ্যা নাকি মহারাষ্ট্র? 67তম ন্যাশনাল স্কুল গেম কোথায় শুরু হলো? তো সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। তো দেখো, এডুকেশন মিনিস্টার অফ দিল্লি গভর্নমেন্ট আতিশি মার্লেনা ইনোগ্রেটেড দ্য 67th ন্যাশনাল স্কুল গেম। সুতরাং দিল্লির গভর্নমেন্টের যে শিক্ষামন্ত্রী আতিশি মার্লেনা, ইনি এই 67তম ন্যাশনাল স্কুল গেম উদ্বোধন করেছেন। তো এখানে কিন্তু সারা দেশ থেকে প্রায় 3400 জন স্টুডেন্ট এই গেমসে পার্টিসিপেট করেছে। চলো নেক্সট। খেলো ইন্ডিয়া ইউথ গেম 2024 হোস্ট করবে কোন রাজ্য? এটা কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ভিভিআই। তো খেলো ইন্ডিয়া ইউথ গেম হোস্ট করবে কোন রাজ্য? গুজরাট, তামিলনাড়ু নাকি উড়িষ্যা নাকি রাজস্থান? তো সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তো দেখো, যে খেলো ইন্ডিয়া ইউথ গেম, এটা যে যারা পার্টিসিপেট করতে পারবে তাদের এজ হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। তো তারপর দেখো, এখানে খেলো ইন্ডিয়া সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আরও এক্সট্রা তথ্য রয়েছে। এটা ইভেন্ট হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম 2024, হোস্ট করছে তামিলনাড়ু, এবং এটা হচ্ছে 6th এডিশন। স্টার্টিং ফ্রম 19শে জানুয়ারি 2024 থেকে শুরু হবে এবং 31শে জানুয়ারি 2024 শেষ হবে। সুতরাং 19শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে। অথরিটি, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, স্কলারশিপ 5 লাখ ফর 8 ইয়ার্স। সুতরাং যারা ওই যে 1000 জন, প্রথম 1000 জন যারা উইনার হবে তাদের প্রত্যেককে 8 বছরের জন্য 5 লক্ষ টাকা দেওয়া হবে। এলিজিবিলিটি অল ইন্ডিয়ান, এটা শুধুমাত্র ভারতীয়দের জন্য, এবং এজ ক্রাইটেরিয়া 17 থেকে 21 বছরের মধ্যে যারা থাকবে আর কি তারা।
তো চলো নেক্সট, মিস ইন্ডিয়া ইউএসএ 2023 শিরোপা জিতলেন কে? এটাও কিন্তু ভিভিআই। দেখো মোটামুটি সব প্রতিদিনের যেগুলো থাকে সেখান থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে, তো সেগুলোই আমি নিয়ে এসেছি। তো মোটামুটি সবগুলোই এখানে ইম্পর্টেন্ট আছে। তো দেখো মিস ইন্ডিয়া ইউএসএ 2023 শিরোপা জিতলেন কে? রিজুল মইনি। তো তারপর চলো নেক্সট, কোন দেশের সাথে মিসরাট-2 নামে স্যাটেলাইট যৌথভাবে লঞ্চ করলো মিশর? মিসরাট-2 নামে স্যাটেলাইট যৌথভাবে লঞ্চ করলো মিশর। তো সঠিক উত্তর হয়ে যাবে চীন। চলো 8 নম্বর দেখা যাচ্ছে কি আছে। 2023 সালে ভারতে কোন উল্লেখযোগ্য ইভেন্ট গুগল সার্চের শীর্ষে আছে? এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এটা ভিভিআই এটা। তো 2023 সালের কোন উল্লেখযোগ্য ইভেন্ট গুগল সার্চের শীর্ষে আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রযান-3। চলো নেক্সট, ভারতের বৃহত্তম অর্থনৈতিক তকমা পেল কোন রাজ্য? ভারতের বৃহত্তম অর্থনৈতিক তকমা পেল কোন রাজ্য? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি উড়িষ্যা? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। তো দেখো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে আছেন এখন? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং রাজ্যপাল রমেশ বৈশ। তো এখানেই মহারাষ্ট্র নিয়েই তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, যে ভারতের যে বৃহত্তম গুহা মন্দির সেটা কিন্তু মহারাষ্ট্রে আছে আমরা জানি। তো সেই গুহা মন্দিরের নাম কি? সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। চলো নেক্সট, বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল রেমিটেন্স চার্ট 2023 এর শীর্ষে রয়েছে কোন দেশ? রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড নাকি ভারত? ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল রেমিটেন্স চার্ট 2023 শীর্ষে আছে আমাদের ভারত। তো দেখো ইন্ডিয়া 125 বিলিয়ন, মেক্সিকো আছে তারপর সেকেন্ড 67 বিলিয়ন, চায়না 50 বিলিয়ন, ফোর্থ আছে ফিলিপিন্স 40 বিলিয়ন অ্যান্ড ফিফথ আছে ইজিপ্ট অর্থাৎ মিশর 24 বিলিয়ন। তো আমাদের ভারতের কত? 125 বিলিয়ন। সেকেন্ড আছে মেক্সিকো। চলো নেক্সট, ভারতের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি হলো কোথায়? এটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন শুনে বুঝতে পারছো। ভারতের প্রথম বুলেট ট্রেন, তোমরা জানো যে যখন ভারতে আমাদের বা পশ্চিমবঙ্গে যখন এই যে বন্দে ভারত ট্রেন চালু হয়েছিল পশ্চিমবঙ্গে, তখন কিন্তু অনেকগুলো পরীক্ষাতে বন্দে ভারত নিয়ে কোশ্চেন দিয়েছিল। তো এটা হচ্ছে এটা ভারতের বিশাল বড় একটা যে প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি হলো। তো এটা কোথায়? ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি নাকি আহমেদাবাদ? তো সঠিক উত্তর হয়ে যাবে আহমেদাবাদ। তো দেখো তারপরে এখানে ওই বুলেট ট্রেন সম্বন্ধে কিছু তথ্য। আহমেদাবাদ ও মুম্বাইয়ের মধ্যে প্রথম বুলেট ট্রেন হিসেবে চলবে এবং এটা কোথা থেকে কোথায় চলবে? আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে চলবে এটা। টার্মিনালটির নাম সবরমতী মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব। তো টার্মিনালের নাম কি? সবরমতী মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব। মোট 1,33,000 বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হয়েছে এই স্টেশন। মানে বুঝতে পারছো কত বড়? 1,33,000 বর্গমিটার জায়গা। জাপানের সহায়তায় এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এই বুলেট ট্রেনটি মাত্র 2 ঘন্টা 7 মিনিটে আহমেদাবাদ ও মুম্বাইয়ের মধ্যে 508 কিলোমিটার দূরত্ব কভার করবে। ভারতে তৈরি এই বুলেট ট্রেন স্টেশনে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে। সুতরাং আমরা এই যে এখানে দেখলাম এই যে জিনিসটা, এগুলো যে গান্ধীজির যে সত্যাগ্রহ আন্দোলন, তো তার কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে স্টেশনে। তো চলো নেক্সট, ভারতে দ্রুত সৌরবিদ্যুৎ চালিত বোট লঞ্চ করা হলো কোথায়? এটাও কিন্তু ইম্পর্টেন্ট ভিভিআই, সবগুলোই ভিভিআই প্রায়, কারণ বেছে বেছে নেওয়া হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই নেওয়া হয়েছে। তো ভারতের দ্রুততম সৌরবিদ্যুৎ বোট লঞ্চ করা হলো কোথায়? না কেরালা। তো ভারতের দ্রুততম সৌরবিদ্যুৎ চালিত বোট লঞ্চ করা হলো কেরালার আলাপ্পুজাতে। এটাই কিন্তু এইটাও দেখে রাখবে যে যদি হয়তো এই মানে রাজ্যের নাম না দিয়ে হয়তো মানে মেন যে জায়গা সেটা দিতে পারে। তো কেরালার কোথায়? আলাপ্পুজাতে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। তো নেক্সট, 29তম কলকাতা আন্তর্জাতিক উৎসবের সেরা পরিচালক পুরস্কার কে জিতেছেন? ইম্পর্টেন্ট, সরি। তো অপশান টিম বার্টন, কার্লোস মালাডে, স্পিলবার্গ নাকি এরেস তাদমোর? তো সঠিক উত্তর হয়ে যাবে কার্লোস মালাডে। তো কার্লোস মালাডে তিনি হচ্ছে 29তম যে কলকাতা আন্তর্জাতিক উৎসবের সেরা পুরস্কারের
মানে সেরা পরিচালকেও পুরস্কার জিতেছেন। দ্য গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ডিরেক্টর কে পেয়েছেন কার্লোস মালাগন তার ফর ওয়ান অ্যাওয়ে। তো এই ওয়ান অ্যাওয়েজ মুভির পরিচালনা করার জন্য তাকে মানে বেস্ট পরিচালক হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো চলো নেক্সট, নিম্নের কোনটির ইনোভেশন সেন্টারে 100 কোটি টাকা বিনিয়োগ করলো টাটা স্টিল? লন্ডন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা নাকি রাশিয়া? নিম্নের কোনটির ইনোভেশন সেন্টারে 100 কোটি টাকা বিনিয়োগ করলো টাটা স্টিল? তো সঠিক উত্তর হয়ে যাবে লন্ডন। চলো নেক্সট 15 নম্বর, 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড, দেখো ওটা ছিল বেস্ট ডিরেক্টর, এটা ছিল বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড ছিল কোনটি? চিলড্রেন অফ নোবডি, ওয়ান অ্যাওয়ে, আপনি কি কিসমত, নন অফ দিস, কোনোটি নয়। তো দেখো আমাদের যে ওয়ান অ্যাওয়ে এই সিনেমার যে ডিরেক্টর তিনি হচ্ছে বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন, তাই না? তো এখানে বলেছে যে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড, তাহলে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড কী হবে? চিলড্রেন অফ নোবডি। দেখো গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম চিলড্রেন অফ নোবডি বাই এরেজ তাদমোর। তো এই চিলড্রেন অফ নোবডি ডিরেক্টরকে এরেজ তাদমোর। ওর ব্যাডমিন্টনের ক্ষেত্রে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য কে বা কারা মনোনীত হয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যে বা যারা এখানে মানে মনোনীত হয়েছে তারা কিন্তু এই ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের পাশাপাশি তারা অর্জুন অ্যাওয়ার্ডের জন্যও কিন্তু তারা নির্বাচিত হয়েছে। তো অপশান দেখো, শ্রীকান্ত কিদাম্ব, চিরাগ চন্দ্রশেখর শেট্টি, সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি নাকি এই 2 আর 3, মানে এরা দুজনেই। তো সঠিক উত্তর হয়ে যাবে 2 এবং 3, অর্থাৎ চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি। চলো নেক্সট, সরি আর নেই। তো যাই হোক, এই ছিল এই সপ্তাহের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পরীক্ষায় আসতে পারে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমার মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটির জন্য তুমি কিছু শিখেছো বা ভিডিওটি তোমার কাজে লেগেছে, ভিডিওটির জন্য তুমি উপকৃত হয়েছো, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবে। প্রতি সপ্তাহে এরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিয়ে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।